আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা खबर। बंगाली बोलने पर बंगालियों को बांग्लादेशी कहकर टॉर्चर किया जा रहा है। आमरा बंगाली ने कुल 7 मांगों के साथ पब्लिक सिट इन किया, जिसके खिलाफ इसमें तुरंत एक्शन लेने का भी निर्णय शामिल किया गया था। धर्मनगर में ऑर्गेनाइज किया गया ये पब्लिक सिट इन में ऑर्गेनाइजेशन ने यह भी मांग की कि सरकारी और प्राइवेट लेवल पर सभी तरीके के कामों में बंगाली भाषा को मान्यता दी जाए। इसके अलावा ऑर्गेनाइजेशन ने यह भी मांग की कि बेरोजगारी की समस्या का समाधान किया जाए और ड्रग्स की लत के खिलाफ एक्शन लिया जाए। ভূমিপুত্র স্বাধীনতার রূপকার। আপনারা জানেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি, সবচেয়ে প্রাণ দিয়েছে বাঙালি। আজকে বাঙালির ভারতবর্ষে কোথাও জায়গা নেই। বিভিন্ন রাজ্যে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বিদেশি বলে আখ্যায়িত করে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে। গত 1 বছর ধরে পরিস্থিতি কি চলছে, বাংলা ভাষার কথা বললেই না মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা গাইতে পারি না, আমার সোনার বাংলা গান গাইলে নাকি তা শুনতে হবে। এই যে বিষয়টা আজকে এনআরসি করে আসামের বুকে 19-20 লক্ষকে মানে বিদেশি চিহ্নিত করা হয়েছে 2019 সালে। এখন আগামী দিনে ত্রিপুরাতে আইন প্রযোজ্য হবে, সারা দেশে প্রযোজ্য হবে। কেন? কারণটা কি? আমরা তো এই দেশের ভূমিপুত্র নাগরিক, আমরা কোথায় যাব? এই যে একটা প্ল্যান রাজনৈতিক চক্রান্ত বাঙালি জাতকে ধ্বংস করার জন্য স্বাধীনতা করছে, তার প্রতিবাদে আমাদের বাঙালিদের পুনর্বাসনের দাবিতে, 7 দফা দাবিতে আমরা আজকের এই গণঅভ্যুত্থানের 1 নম্বর আমরা দাবি করেছি ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিকে কোনোভাবে বিদেশি আখ্যা দিয়ে নির্যাতন বিতরণ করা চলবে না, এই বন্ধ করতে হবে। 2, বাংলা